প্রশাসনের হস্তক্ষেপে রুখে দেওয়া হলো বাল্যবিবাহ। সচেতনতার জোরেই রক্ষা পেল এক কন্যার ভবিষ্যৎ। 18 বছর পূর্ণ হওয়ার আগেই কন্যার বিবাহের প্রস্তুতি চলছিল। এলাকার মানুষের মধ্যে জানাজানি হতেই তা দ্রুত প্রশাসনের কানে পৌঁছে যায়। খবর পাওয়া মাত্রই কোনো দেরি না করে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করে। সমাজের সম্মিলিত দায়িত্বেই থামানো সম্ভব হলো এমন ঘটনা। বাল্যবিবাহের খবর পেয়ে তৎপরতায় নেমে তা বন্ধ করে দেয় প্রশাসন। আর এই ঘটনাটি ঘটেছে আজ বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পশ্চিম ইছাইলালছড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় এক কন্যার বিবাহের প্রস্তুতি চলছিল, যার বয়স এখনো 18 পূর্ণ হয়নি। বিষয়টি এলাকার মানুষের মধ্যে জানাজানি হতেই তা দ্রুত প্রশাসনের কানে পৌঁছে যায়। খবর পাওয়া মাত্রই কোনো দেরি না করে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা দপ্তরের কর্মী, চাইল্ড লাইনের কর্মী এবং কদমতলা থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের সক্রিয়তা এবং তৎপরতায় তাৎক্ষণিকভাবে ওই বিবাহের প্রস্তুতি বন্ধ করা সম্ভব হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে একটি সম্ভাব্য আইন বিরোধী পরিস্থিতি এড়ানো গেছে বলে জানানো হয়েছে। এরপর প্রশাসনের কর্মী এবং স্থানীয় এলাকাবাসীদের উপস্থিতিতে সংশ্লিষ্ট পরিবারের কাছ থেকে একটি লিখিত মুচলেখা নেওয়া হয়। সেই লিখিত বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কন্যা 18 বছর পূর্ণ করার পরে আইন মেনে সেই যুবকের সঙ্গে তার বিবাহ সম্পন্ন করা হবে এবং তার আগে কোনোভাবেই বিবাহের উদ্যোগ নেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা এবং আইন অনুযায়ী তা গ্রহণযোগ্য নয়। এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের উপর বিরূপ প্রভাব ফেলে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে বলে প্রশাসন জানিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, সমাজের সকলের সহযোগিতা থাকলে এই ধরনের সামাজিক কুপ্রথা প্রতিরোধ করা সম্ভব। আজকে আমরা একটা খবর পাইছি চাইল্ড ম্যারেজের পশ্চিম ইছাইলালছড়াতে, যে এখানে একটা চাইল্ড ম্যারেজ চলতেছে। ওই ব্যাপারে আমরা এখানে এসেছি। এখানে এসে আমরা কাগজপত্র দেখেছি। আজকে একটা বিয়ে আসলো এখানে। মেয়ের বয়স হয়েছিল 17 বছর 11 মাস 19 দিন। তো আর কয়েকদিন আগে বাকি 18 বছর হইতে। আর ছেলের বয়স 22 বছর, মেজর হয়ে গেছে। তো একটা এখানে আমরা সবাই কদমতলা পুলিশ থেকে আসছে, চাইল্ড লাইনের পুলিশ, চাইল্ড লাইনের লোক, এরপরে ইছাইলালছড়ার প্রধান সাহেব আছে, এরপরে এখানের গ্রামবাসীরা যারা আছে এখানে, তাদের সামনে একটা অঙ্গীকার লেখা হয়েছে যে তারা মেয়েরা যাতে 18 বছর হওয়ার পরেই এই বিয়েতে তারা দেবে। আর আপনারা কি মেয়ের বাসায় এসেছিলেন? হ্যাঁ, মেয়ের বেসে আমরা মেয়ের বাসাতে আসেছিলাম, ওই পশ্চিম ইছাইলালছড়া। আর ছেলের বাসাটা কোন জায়গাতে স্যার? ছেলের বাসা ফুলবাড়ি। ফুলবাড়ি। তো ছেলের বাসার ছেলের বাবার নাম বা ছেলের নাম কি? হ্যাঁ, ছেলের বাবা বা ছেলের নাম? ছেলের নাম আলাম হোসেন। বাবার নাম লেট আব্দুল হক ফুলবাড়ি। মেয়ের বাবার নাম? মেয়ের বাবার নাম কামাল উদ্দিন। মেয়ের নাম? মেয়ের নাম হুসনা বেগম।